হ্যালো এভরিওয়ান, তাহলে ফাইনালি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, আর পামিস্ট্রির ভিডিও নিয়ে, যেটা আমি প্রমিস করেছিলাম। আপনারা রিসেন্টলি হয়তো খেয়াল করেছেন যে ট্র্যাডিশনাল বা ভেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি ইউটিউব শর্টস অনেকগুলো ছাড়ছি, কিন্তু যেরকমটা প্রমিস আমি করেছিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন বা বলেছেন যে পামিস্ট্রির কিছু ভিডিওস চাই, কেন কি ওটা খুব পপুলার হয়েছে। তো আমি ভাবলাম পামিস্ট্রির ভিডিওসও হোক। বাই দ্য ওয়ে, মাঝখানে একটা কথা বলে রাখি, এখন ভিডিও বোথ ইংলিশ আর বাংলাতে হচ্ছে। আহ, বাংলাতে তো এতদিন হয়েই এসছে, আপনারা যারা জানেন, বহু বছর ফলো করছেন। ইংলিশে হওয়ার পেছনে আর একটা ডেফিনেট রিজন হচ্ছে যে আরো লার্জার অডিয়েন্সকে কেটার করা বা আরো বেশি দর্শকের কাছে পৌঁছানো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা যেটা করব এই ভিডিওতে, যেটা উপলক্ষ সেটা হচ্ছে যে পামিস্ট্রিতে স্পেশাল কিছু সাইন্স অ্যান্ড সিম্বলস, মানে কোনটাকে লাইফ লাইন বলে, কোনটাকে হার্ট লাইন বলে, কোনটাকে ফেট লাইন বলে, এই জিনিসগুলো তো প্রচন্ড কমান্ডি। মোটামুটি যারা অ্যাস্ট্রোলজি বা পামিস্ট্রি নিয়ে একটু চর্চা করেন, আপনারা এক দুটো কিলোর বই ঘেটেছেন, আপনারা জানেন। কিন্তু স্পেশাল সাইন অ্যান্ড সিম্বলস নিয়ে আরেকটু ক্ল্যারিটি পাওয়া, সেগুলো কত ধরনের হয়, আর সেটা নিয়ে একটা ব্রিফ আইডিয়া পাওয়া, সেটাই কিন্তু করব আমরা এই ভিডিওতে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে কয়েকটা সিগনিফিকেন্ট সাইন বা সিম্বল, যেটা হস্তরেখায় বা হাতের রেখার মধ্যে বা আপনার পামের মধ্যে দেখা যায়, সেই ধরনের কিছু সাইন আর সিম্বল যেগুলো ইউনিক, সেগুলো নিয়ে আলোচনা করব। আর যেগুলো পজিটিভ, সব থেকে বড় কথা, মানে ভালো ফল দেয়। তো প্রথমে আমরা শুরু করি স্টার সাইন। স্টার সাইন আপনি যদি দেখেন যে অনেক সময় ওটা জুপিটার মাউন্টে বা বৃহস্পতির মাউন্টে হলো বা শনির মাউন্টে হলো, বা অনেক সময় রবির মাউন্টে হলো, এইগুলো কিন্তু সুফলদায়ী হয়। ইনফ্যাক্ট মুনের মাউন্টেও আপনি স্টার মার্কস যদি পান, সেটাও কিন্তু আপনাকে ভালো রেজাল্ট প্রদান করতে পারে। তো এইটা কি করতে পারে, মানে কি ধরনের ভালো রেজাল্ট দিতে পারে? জেনারেলি এটা যেটা দেয় সেটা হচ্ছে একটা মানুষের মধ্যে আহ, কিছু কিছু বিষয়, ধরুন আপনি অনেকদিন স্ট্রাগল করছেন, অনেকদিন একটা জিনিস নিয়ে আপনি আহ, ঘষে যাচ্ছেন, কিছুতেই আপনার ক্লিক করছে না। তো দেখলেন একটা সার্টেন টাইম অ্যান্ড এজ, সেটাও মেজার করার একটা পদ্ধতি আছে। সেই সময় আপনাকে লাক ফ্যাক্টর, আমরা যেটাকে বলি ফরচুনা বা লাক ফ্যাক্টর, আপনাকে হেল্প করলো ওই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য। সিমিলারলি আমরা পাই হচ্ছে ট্রায়াঙ্গেল, একটা ত্রিকোণ টাইপের সাইন। এটাও কিন্তু হাতের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পারি পামের মধ্যে। তো এই যে সাইনটা, এইটা কিন্তু বেসিক্যালি বলা হয় যে একটা মানুষের মধ্যে খুব প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল এবিলিটি, মানে খুব বাস্তববাদী এবং লজিক্যাল এবিলিটি, একটা পরিস্থিতিকে খুব র্যাশনালি জাজ করা, এই ধরনের কিছু কোয়ালিটিস তার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং মূলত এইটা, এই মাউন্টটা বলতে পারেন একটা কাইন্ড অফ প্রোটেকশনও দেয়। মানে আপনি কোনো রকমের প্রবলেমে যদি পড়ছেন, বা একটা ডিফারেন্ট সিচুয়েশন, যেই সিচুয়েশনটা আপনি আগে ফেস করেননি, সেটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে, তো সেইখানে কিন্তু আপনাকে এটা প্রোটেকশন প্রদান করবে। সেটা বাদে আর একটা প্রোটেকশনের জন্য খুব পপুলারলি নোন পামেস্ট্রিতে, সেটা হচ্ছে স্কোয়ার সিম্বল। আপনার হাতের মাউন্টে যদি স্কোয়ার সাইন বা সিম্বল যে কোনো প্রান্তে থাকে, তো আপনি জানবেন যে ওই সময় যদি আপনার সোকল্ড একটা ফাঁড়া বিপদ বা খুব খারাপ সময়ও চলে, আপনি কিন্তু ওই সিচুয়েশনটা থেকে ঠিক বেরিয়ে আসবেন, ওই সিচুয়েশনটা অতিক্রম করতে পারবেন, এবং ওটা থেকে বেরিয়ে এসে আপনি সফলভাবে বাকি সময়টায় আপনি আবার প্রোগ্রেস করে আপনার ভালো জায়গা বা ভালো পরিস্থিতিতে ফিরে আসতে পারবেন। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে সার্কেল, একদম গোল। সার্কেল মানে একদম গোল, 360 ডিগ্রি সার্কেলের মতো। তো মোটামুটি আহ, মানে খুব একটা ট্যারা ব্যাকা কাটাছেঁড়া হলে চলবে না। গোল যে সিম্বলটা আছে, এইটা কিন্তু মারাত্মকভাবে একজনের মধ্যে যেটা দেখায় যে তার মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকতে পারে। এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট যেরকম ক্রিয়েটিভ ট্যালেন্ট, তার মধ্যে দেখা যেতে পারে তার মধ্যে এমন কিছু ট্যালেন্ট আছে। আহ, ধরুন খুব ভালো মিমিক্রি করতে পারে, খুব ভালো গান করতে পারে, দারুণ ভালো ডান্স করতে পারে, বা বহুবিধ গুণ থাকতে পারে, খুব ভালো কথা বলতে পারে। তো এরকম কিছু ট্যালেন্ট থাকতে পারে তাদের মধ্যে, অভিনয় খুব ভালো করতে পারে। তো এই সাইনটা বা সিম্বলটা একটু রেয়ার, কিন্তু এইটা যেটা আরো সিগনিফাই করে সেটা হচ্ছে যে সে কিন্তু পপুলারিটি পাবে। তো আপনি যদি ব্লগিং করেন, আপনিও হতে পারেন, আজকে তো আমরা
বহু মানুষই আছেন যারা যে যার সাবজেক্ট নিয়ে এবং যে যার শখ শৌখিনতা নিয়ে ভ্লগ করছে, ইউটিউব করছে, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে নিজের কন্টেন্ট বানাচ্ছে। তো আপনার হাতে যদি সার্কেল থাকে, হতেই পারে যে আপনি সেই নেক্সট পপুলার ক্রিয়েটর হতে চলেছেন। তো যাই হোক, সেটা একমাত্র সিম্বল নয়, আরো অনেকগুলো সাইন অ্যান্ড সিম্বল থাকে, তার মধ্যে এটি একটি। আচ্ছা, সেটা ব্যতীত আরেকটি হচ্ছে ফিশ সিম্বল বা লোটাস সিম্বল। ফিশ সিম্বল নিয়ে বা ফিশ সাইন নিয়ে কিন্তু আমার অনেক বড় ডিটেলসে একটা ভিডিও করা আছে। আপনারা যারা দেখেননি তারা কিন্তু পাস্ট ভিডিও চেক করে দেখতে পারেন। ফিশ সাইন কিন্তু একটা ওয়েলথ আর প্রসপ্যারিটিকে ডিনোট করে, মানে মাছের মতো একটা চিহ্ন থাকবে। তো এই মাছের মতো চিহ্নটা যদি থাকে, সেটা কিন্তু আপনার জীবনে একটা প্রতিপত্তি এবং আর্থিকভাবে একটা ভালো জায়গায় আপনি এস্টাবলিশড হবেন। সে আপনি যতই স্ট্রাগল করুন বা আপনার যতই কষ্ট থেকে আপনি জীবন শুরু করুন না কেন, সেখান থেকে যে একটা বেটার জায়গাতে পৌঁছবেন, সেটার কিন্তু একটা খুব স্ট্রং ইন্ডিকেশন এটা। আরেকটা যেটা খুব কমনলি নোন সাইন বা সিম্বল আছে, সেটাকে আমরা বলি ত্রিশূল বা ট্রিডেন্ট। ত্রিশূলের মতো, মানে তিনটে লাইন ভাগ হয়ে যাচ্ছে। এইটা আপনার রবির ক্ষেত্রে থাক, আপনার মঙ্গলের ক্ষেত্রে থাক, বা শনির ক্ষেত্রে থাক, যে কোনো জায়গায় যদি ট্রিডেন্ট থাকে বা একটা এরকম একটা লাইন তিন রকমভাবে ভাগ হয়ে যাচ্ছে, তো তখন আপনি বুঝতে পারবেন যে ওই পার্টিকুলার প্ল্যানেটের যে গুণাবলী আপনার মধ্যে অনেক স্ট্রং থাকবে, প্রবল থাকবে, বা ওই প্ল্যানেটের এফেক্টটা অনেক সময় গাঢ় হয়ে যাবে। তবে একটা একটা কথা বলি, জেনারেলি আমরা ট্রিডেন্টকে বা ট্রাইনকে ভালো হিসেবেই ধরি বা সেই প্ল্যানেটটাকে খুব পাওয়ারফুল ধরি। মানে একটা যেরকম বিশ্লেষণ আছে যে মাউন্টকে আমরা যখন জাজ করি যে কতটা ফ্লাফি আর কতটা ফ্লাফি নয়, মানে অনেক সময় আমরা এটা দেখি যে আচ্ছা, রবির ক্ষেত্রটা বা বৃহস্পতির ক্ষেত্রটা অতটা উঁচু নয়, তার মানে বোধহয় সেই মানুষটার বৃহস্পতিটা অত স্ট্রং নয়। সব সময় কিন্তু সেইভাবে জাজ হয় না। তার মধ্যে কি সাইন বা সিম্বল আছে সেটা দেখাটাও খুব গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট। তার মধ্যে ট্রিডেন্ট হচ্ছে একটা ক্রাইটেরিয়া যেটা দিয়ে আপনি জাজ করতে পারেন যে ওই প্ল্যানেটের এফেক্টটা তার মধ্যে কতটা স্ট্রংলি আছে। জেনারেলি পজিটিভ গুণগুলোকেই আমরা ধরে থাকি। যেরকমভাবে আমরা ৫টা খুব পজিটিভ সাইন্স নিয়ে আলোচনা করলাম, আহ, আর কয়েকটা আমরা সাইন নিয়ে আলোচনা করি যেগুলো একটু নেগেটিভ, সেগুলোও জেনে রাখা কিন্তু প্রয়োজন। যেরকম প্রথমেই শুরু করি ক্রস চিহ্ন। যদিও এটার একটা এক্সেপশন আছে, যেরকম বৃহস্পতির মাউন্টে যদি ক্রস থাকে সেটা কখনোই খারাপ নয়। মিস্টিক ক্রস বলে একটা সাইন বা সিম্বল থাকে, আমি পরে এক্সপ্লেন করব, অনেকে হয়তো জানেন। তো সেইটাও আবার খারাপ নয়। তো এরকম কিছু এক্সেপশন বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে যদি কাটা চিহ্ন থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই খুব একটা শুভ লক্ষণ নয়। মানে কোনো রকমের বিপদের আশঙ্কা আপনি করতে পারেন, কোনো রকমের বাধা বা অবস্টেকেলের আপনি আশঙ্কা করতে পারেন, এবং পার্টিকুলারলি ওই ওই ক্ষেত্রে, এবং সে ফর এক্সাম্পল আপনার রিলেশনশিপ লাইনে ক্রস পেলেন, তো সেখানে আপনি ধরতে পারেন অনেক সময় যে আমার হয়তো একটা এন্ড অফ ম্যারেজ বা একটা খুব স্টেবল রিলেশনশিপ ভেঙে গেল। অনেক সময় আমি যদি দেখছি যে লাইফ লাইনের মধ্যে আমার একটা ক্রস আছে, তো সেই সময়টা হতে পারে যে আপনার খুব ডিফিকাল্ট একটা টাইম যাচ্ছে এবং খুব একটা কষ্টের সময় যাচ্ছে, একটা খুব কঠিন বাধা আপনি জীবনে পাচ্ছেন যেটা অতিক্রম করতে আপনার রীতিমতো কষ্ট হচ্ছে। তো এইটা হচ্ছে একটা নেগেটিভ সাইন। ক্রস সাইন ছাড়া আরেকটি হচ্ছে ডট। ডট একদম ফুল স্টপের মতো। কিছু কিছু হাতে আপনারা যদি খেয়াল করে দেখেন, যে দেখবেন সেখানে এরম ডট বলতে এরম ছোট ছোট গর্ত গর্ত মতো হয়ে যায়, বা একটা পুরো ফুল স্টপ বা ডটের মতো এরম একটা থাকে। কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প ছোট ছোট গর্ত থাকে, কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন পুরো এরকম একদম ডটের মতো থাকে। তো সেই ক্ষেত্রেও যদি আপনারা দেখেন, ডটও কিন্তু প্রচণ্ডভাবে একটা নেগেটিভ সাইন, এবং যেটা মারাত্মকভাবে যেটা বলে যে এটা এটা পার্টিকুলারলি আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি একদম ফাঁড়া বলে এটাকে ধরতে পারেন। মানে ফাঁড়া বলতে আমি বলছি যেরকম কাটা ছেঁড়া, ব্যথা বেদনা পাওয়া, হেলথের কোনো ইস্যু হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এই ধরনের জিনিস, মানে শারীরিকভাবে একটা আপনি এফেক্টেড হতে পারেন, সেই জিনিসের কিন্তু একটা ইন্ডিকেশন। তো সেইটাকে নিয়েও খেয়াল রাখতে হবে। তবে ঘাবড়াবার কিছু নেই, এগুলো সব কিছু ইফস অ্যান্ড বাটস অ্যান্ড এক্সেপশন থাকে। হাতের মধ্যে ডট দেখেই কিন্তু একদম ব্যতিব্যস্ত হয়ে চিন্তা হয়ে পড়ার মতো নেই। তো এগুলো জাস্ট বেসিক্স আপনারা জেনে রাখুন। আচ্ছা, তারপরে আরেকটা নেগেটিভ লাইন হচ্ছে যে গ্রিল। আপনি গ্রিল বলতে আমরা ঠিক এখন যেরকম কিপ্যাডে হ্যাশ বোতামটা দেখি, ওরকমভাবে যদি একটা গ্রিল আপনারা আশা করি ইমেজের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এই গ্রিল ইমেজটা যদি থাকে, সেটাও কিন্তু যেটা দেখায় যে আপনার একটা প্রচণ্ড
নেগেটিভ এনার্জির মধ্যে আপনি ওই টাইমলাইনটার মধ্যে পড়ে যাবেন। মানে আপনি যতই একজন পজিটিভ মানুষ হোক না কেন, আপনি যতই একজন পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আপনি হয়তো লড়াকু মাইন্ডসেট আপনি এগোচ্ছেন, কিন্তু ওই সময়সীমাটা আর সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে যে কিছুতেই আপনি ওই পজিটিভ অ্যাপ্রোচটা জীবনের প্রতি রাখতে পারছেন না, এবং বারবার আপনার মধ্যে একটা নেগেটিভিটি, উদাসীনতা, হোপলেসনেস এই বিষয়গুলো কাজ করছে। আর এইটা বাদ দিয়ে আরেকটা যেটা জিনিস থাকে সেটা হচ্ছে পুরো শিকলের মতো অনেকের লাইন থাকে, মানে চেনের মতো। ঠিক আছে? তো এই চেনের মতো লাইন যাদের ক্ষেত্রে থাকে, সেইটা কিন্তু সাধারণত যেটা ডিটারমাইন করে শুধু শরীরের একটা সমস্যা, মানে শারীরিক সমস্যা বা হেলথ সংক্রান্ত সমস্যা। এই চেন ফরম্যাটের লাইন যাদের থাকে, তো তো সেইটা কিন্তু হেলথের নিয়ে তাদেরকে একটু স্পেশালি সতর্ক থাকতে হবে এবং স্পেশালি কেয়ারফুল থাকতে হবে। তো মোটামুটি আমরা এই ভিডিওতে কয়েকটা সিগনিফিকেন্ট ভালো সাইন এবং সিম্বল আর কয়েকটা নেগেটিভ সাইন অ্যান্ড সিম্বল একটা বেসিক আমরা আলোচনা করলাম আহ, এই ভিডিওতে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, এবং ডেফিনেটলি দেখতে থাকুন। আমি চেষ্টা করব আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওস আপনাদের কাছে নিয়ে আসার জন্য। টিল দেন বাবাই, সবাই খুব ভালো থাকবেন।